গাইস গুড মর্নিং, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের কেসারের চাতালে, ঠিক আছে। এখন বাজে সকাল 7টা আর আমাদের কেসারে প্রচন্ড পরিমাণ ধরো বোল্ডার পড়ে আছে, ঠিক আছে। এটা সব বোল্ডার, এগুলো বোল্ডার মেনগুলো এখন মাল ভাঙছে। তো এই বোল্ডারগুলো বলছে নাকি সব বালি মাল, ঠিক আছে। প্রচন্ড ধরো হার্ড মাল হলে কি হয় বন্ধুরা, যে দু একবারই দিন দিলে মালটা ছেড়ে যায়। আর এই মালগুলো হচ্ছে বালি মাল, দেখছো এই মালের কালারটা কেমন দেখো, ঠিক আছে। এগুলো বালি মাল, এক ধরনের এগুলো বালি মাল কিন্তু বেরিয়ে ছাড়ে না। আর এরা সব মাল ভাঙছে আর প্রচন্ড কমপ্লেন করছে, মালিকদেরকে গাল দিছে যে মাল ফেলানো আর মাল চিঙানো, তো মাল ফেলছে কেন, ও নানা রকম ধরো বলছে, ঠিক আছে। তো এই মালগুলো ধরো সব খারাপ, এরা 4 গাড়ি মতন ধরেছে, এতগুলো লোককে 4 গাড়ি মতন মাল ধরেছে। তারপরে কিন্তু আর মাল ভাঙবে না, বলছে 4 গাড়িতে আজকে বন্ধ করে দেবো, তাহলে মালিকরা বুঝুক যে কেমন মাল না ভাঙলে কেমন লাগে, খারাপ মাল ভাঙলে কেমন হয়, ঠিক আছে। এরকম ব্যাপার এখন বলছে, ঠিক আছে। মানে সব মাল ওই সামনে যে মালটা আছে ওই মালটা ভাঙবে, তবে কিন্তু মাল আমার ভরা হবে, না তো কিন্তু ভরা হবে না বাংকারে, কারণ টায়ার কেটে যাওয়ার ভয় আছে, ঠিক আছে। তো দেখো এখানে অতক্ষণ থেকে যে বেরোচ্ছে, বেরিয়ে পরে কিন্তু মাল ভাঙে না। বলো বলো, এ বালি মাল ভাঙতে পারছি না, এক মানে 2 গাড়ি 3 গাড়িতে একটা বেজে যাবে, আর পারা যাবে না, বেশি বেরিং ছাড়ে না মাল, বুঝছো, বেরিয়ে ছাড়ে না মাল, মানে এত শক্ত, প্রচুর শক্ত, প্রচুর লোহার মতন শক্ত, বুঝছো। কত বাড়ি লাগলো তবে ওই জিনিসটা ভাঙলো, ঠিক আছে। এত বাড়ি কিন্তু লাগে না, মানে প্রচন্ড হার্ড মাল হলে কি হয়, যেগুলো ধরো ভালো মাল সেগুলো তো টুকটাক বাড়ি দিন দিলে কিন্তু ছেড়ে চলে যায়, ঠিক আছে। আর এপাশ দিকে এইও একজন মাল দেখে বেড়াইছে যে খারাপ মাল বলে দিন, যে এখন ধরো আমাদের কেসারের ম্যানেজার বেড়ে, সেজন্য কিন্তু বিশাল টেনশন, ঠিক আছে। সেজন্য এখন ঘুরে ঘুরে বেড়াইছে যে তাই তোর মালটা খারাপ পড়ে গেল, আমি দেখলাম না, নাকি ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্যই কিন্তু ম্যানেজার এখন গোটাই ঘুরে দেখে নিলে সমস্ত মালগুলো, যে কোন মালটা ভালো আছে কোন মালটা খারাপ আছে। আর এবার থেকে বললাম মালগুলো এখন কখন মাল ভাঙবে তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। কেসারগুলো কিন্তু বোনাস দেওয়ার ভয়ে কিন্তু মালিকরা বন্ধ করে দিয়েছে, অনেক কেসার আছে এরকম বন্ধ করে দিয়েছে, যত কেসার তোমরা দেখতে পেয়েছো বন্ধ হয়ে আছে, সব কিন্তু মালিকরা বোনাস দেওয়ার ভয়ে কিন্তু বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। বন্ধুরা এই কেসারগুলো সবই কিন্তু বোনাস দেওয়ার জন্যই কিন্তু বন্ধ হয়েছে, দেখো। আর এই পাশে আরেকটা কেসার আছে, সেই কেসারটাও কিন্তু বন্ধ করে দিয়েছে বোনাস দেওয়ার জন্য। তো এই সমস্ত কেসারগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ এই কেসারগুলো চলবে তখনই যখন ধরো পুজো পেরিয়ে যাবে, পুজো পরেই কিন্তু এই কেসারগুলো সব চালু করবে, ঠিক আছে। আর বহুত কেসার এখন বন্ধ আছে, ওই সাইডে বহুত কেসার বন্ধ আছে। আর লিস্ট দেবে নাকি তাও জিজ্ঞেস করলাম, তো লিস্ট দেবে না। তো কেসারগুলো এখন বন্ধ থাকবে, পুজোর পরেই চালু করবে। মালিকরা বলছে এখন লিস্ট দেওয়ার কোনো প্রোগ্রাম হয় নাই, তবে পুজোর পর কেসারগুলো চালু হবে। আর বাজার খারাপ বলেই এখন তিলপাড়া ব্রিজ বন্ধ বলেই কিন্তু কেসারটা ওই বাহানা দিয়ে এখন বন্ধ করেছে, সমস্ত স্টাফকে যাতে বোনাস না লাগে, ঠিক। আর বন্ধুরা আমাদের কেসারে কত সুন্দর 5 8 যাবো, 5 8 সাইজগুলো দেখে নাও, ঠিক আছে। 5 8 ভালো হয়েছে বলেই কিন্তু মালগুলো বন্ধুরা প্রতিদিন উঠে এসেছে, ঠিক আছে। কালকে রাতে আমাদের গাড়ি আসার কথা ছিল, গাড়িটা আসতে পারে না, গাড়িটা মুরগপুরিতে খানি ব্রেকডাউন হয়ে গেছে, সেই জন্য গাড়িটা আসে না। আর বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলি যে 5 8 পাথরের ব্যবসা করো, ধরো পাথরের ব্যবসাতে প্রফিট আছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি গ্রামে নিজে আমি করি, ঠিক আছে। কিন্তু কতটা প্রফিট আছে সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই ভিডিও আমাদের গ্রামে অনেক সময় দেখে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি বলতে পারছি না, না তো তোমাদেরকে বলে এবং ক্লিয়ার করে দিলে কিন্তু সত্যি বলছি প্রফিট আছে, করো একবার করে দেখো। 32 টন পাথর প্রথমে নামিয়ে দেখো, যদি প্রফিট না হয় তখন ইয়ে করে দেবে। আর গাইস কোয়ালিটি দেখো 5 8 এর পাথরের একবার কোয়ালিটি গুলো দেখে নাও, ঠিক আছে। আর এখন একটা ট্রাক্টর লোড হলো, সিউড়ি গেল মালটা খালি হতে, তো ট্রাক্টরটা পেরিয়ে চলে গেল, ট্রাক্টরটা এখনই লোড করালাম। আর বন্ধুরা তোমাদেরকে আমি আগেও বলেছি আবারও বলছি যে 5 8 পাথরের ব্যবসা করো। আর এই ব্যবসা ধরো আমি করছি, ঠিক আছে। তো ভালো রকম প্রফিট আছে, এবার কতটা প্রফিট আছে সেটাও ধরো বলতে পারছি না, ঠিক আছে। কারণ এটা আমাদের গ্রামে অনেক সময় ধরো ভিডিওগুলো দেখে, এবার কত কি রেট চলছে, কি রেট আমি বিক্রি করছি, এগুলো সব অসুবিধায় পড়ে যাবো, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি বলছি না। আর এদিকে সব গাড়িগুলো পেরিয়ে যেছে, ঠিক আছে। ছোট হাতে সব লোড করে গাড়িগুলো পেরিয়ে যেছে, ঠিক আছে গাইস। আর এদিকে গাড়িটা কিন্তু বন্ধুরা ভয় করছে, ঠিক আছে। প্রচন্ড পরিমাণ ধরো রাস্তা খারাপ আছে, তো যা রাস্তা পজিশন দেখো, রাস্তা দেখে নাও। এই ছোট হাতি গাড়িটাও কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যেতে ভয় করছে, দেখো দেখো গাড়িটা ভয়ে ভয়ে নিয়ে যেছে, তোমার ছোট চাকা তো মাঝে কিন্তু ডিফারেন্সিয়াল লেগে যাচ্ছে, ঠিক আছে। দেখো কিভাবে দিচ্ছে দেখো গাড়িটা। আর বন্ধুরা কেসারের বেল আছে গাড়িটাতে, সেই জন্য কিন্তু হাই পিকআপে নিয়ে চলে গেল। কোথাও দাঁড়িয়ে গেলে ধরো একবার চাকা যদি রোল করে গেল তো বাস, আর কিন্তু গাড়িটা উঠবে না, ঠিক আছে। আর এপাশে কেসারের খালাসিগুলো সব আজকে মাল খুঁজছে, বলছে কেসারে আজকে বেশি সাউন্ড হচ্ছে না, কারণ হচ্ছে ওই বালি মালে কিন্তু খারাপ মাল যদি হয় বন্ধুরা, তাহলে কিন্তু কেসারে বেশি আওয়াজ হয় না, ঠিক আছে। মাল খাবে কিন্তু আওয়াজ হবে না, কারণ নরম পাথর হইলে সেটা আওয়াজ হবে না। যত কিন্তু শক্ত হবে পাথর তত আওয়াজ বেশি হবে, আওয়াজ যত বেশি হবে ততই কিন্তু ধরো পাথর ভালো হবে।
আর তত কিন্তু পাথর বেশি তাড়াতাড়ি ভাঙবে। তো এই পাথরের কোনো আওয়াজ নেই আজ, আজকে যা আওয়াজ আছে এই ভাই বেটারের, আজকে কিন্তু মেশিনে কোনো আওয়াজ নেই। আর মেশিনে কি কন্ডিশনে রয়েছে তোমাদেরকে দেখাই চলো, কোনো সাউন্ড পাবে না আজকে, সাউন্ডটা অন্যরকম সাউন্ড দেখাচ্ছে না, আজকে মাল প্রচন্ড পরিমাণ খারাপ। আর বন্ধুরা খারাপ মাল যে আমাদের কেসারে শুধু ভাঙে তা কিন্তু নয়, ঠিক আছে, কারণ এখানে সমস্ত কেসারে খারাপ মাল মাঝে মাঝে ভাঙে, কারণ খাদান থেকে ধরো সবসময় ভালো মাল আসে না। এবার ব্যবসা চালাতে গেলে শুধু ভালো মালই ভাঙবো তাই করলে তো হবে না, যা মাল পাই তাই মালই কিন্তু ভেঙে দেয়, ঠিক আছে। আর 5/8 কিন্তু খুব ভালো, 5/8 সাইজ দেখো, এগুলো সব কিন্তু চালনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সব কিন্তু চালনার উপরে ডিপেন্ড করে। আর 3/4 যে সাইজ আছে 3/4 কিন্তু খুব সুন্দর সাইজ। আর গাইজ 1/2 ইঞ্চি কিছুদিন 20 টাকা টন 10 টাকা টনে বিক্রি করছিল, ফ্রিও বিক্রি করেছে, কিন্তু এখন 1/2 ইঞ্চি হয়ে গেল 50 টাকা টন। ধরনের মার্কেটে প্রচন্ড পরিমাণ এখন 5/8 এর টান আছে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ 5/8 বলো, যে কোনো পাথরেরই ডাস পর্যন্ত হয়ে গেল 40 টাকা টন। ডাসের 40 টাকা টনেও ডাস পাওয়া যাচ্ছে না, মানে এত পরিমাণ ডাস এখন লোড হচ্ছে যে আমাদের কেসারে ডাসই না গেলো। আর ডাস যত হয়েছে ধরো, ডাসের যদি আমিও গাড়ি লাগিয়ে দিচ্ছি তো আমি কোম্পানি থেকে এখন 20 টাকা বলছি আর 20 টাকা করে মেরেছি, ঠিক আছে, কারণ ড্রাইভারের ঘাট থেকে 20 টাকা করে কেটে নিয়েছি। তো যাই হোক এইভাবে কিন্তু ইনকাম করছি, এখন 2-4 দিনই চলবে, ইনকামটা বেশি দিন চলবে না, কারণ যতদিন পুজো আছে আসবে, পুজো হয়ে গেলে কিন্তু পুজো শেষ, আমার ইনকামও শেষ হয়ে যাবে তখন, ঠিক আছে। তো যাই হোক এইভাবে এখানে ইনকাম করছি। গাইস পাহাড়ে বোল্ডার ম্যানদের কিন্তু প্রচন্ড নাটক, ঠিক আছে। সকালে যখন আমি ওদেরকে বলছিলাম তখন বলছে যে 4 গাড়ি মালের বেশি ভাঙতে পারবো না, তোমরাও দেখলে 4 গাড়ি মালের বেশি ভাঙতে পারবো না, একটা বেশি যাবে, এরকম নাটক করছিল, ঠিক আছে। কিন্তু এখন বাজে 11টা আর 6 গাড়ি মাল ভেঙে দিলে, যত এখানে মাল ছিল সব কিন্তু পরিষ্কার করে দিলে, ঠিক আছে। পরিষ্কার করার পরে 6 গাড়ি মাল, ধরো ওখানে 8 গাড়ি মাল ছিল, তো গাইস 8 গাড়ি মতো মাল ছিল, আর 8 গাড়ি মালের মধ্যে আর 2 গাড়ি মাল পড়ে আছে, 6 গাড়ি মাল ভেঙে দিল। আর এরপর থেকে বললাম এগুলো সব ক্লিয়ার করে দিলে। আর যে প্লেয়ারটা ধরো ভাঙছিল বলছিল একটা বেজে, সেই প্লেয়ারটা কিন্তু বুঝছো হাতি খুঁজে মাল ভাঙছে, আর বলছে বালি মাল এই মাল, নাটক আর শেষ নাই। আরে এই বলছিল যে ওরা একটা বেজে যাবে, এই বলছিল বালি মাল একটা বেজে যাবে, এই তো কি বলছে বুঝতে পারছি না, অনেক দূর থেকে রয়েছে, বলো বলো। আমাদের অপেনার একটা রিমটাল আছে, শুধু ভিডিও পেতে বেড়ায়, বলছে আর কদিন আমি আর টাকা বুঝাইলাম বলে আর হেলিকপ্টারে ঘুরে বেড়াবো নাই, দেখলে বোল্ডার মানে কথা কোনোদিন বিশ্বাস করো না, বলছে বালি মাল ভাঙতে পারবো না, 4 গাড়ি এখন 6 গাড়ি ভেঙে দিবে, তো পালাও।